তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। রাজ্যে মার্চের মধ্যে 50,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এখানে সিডি পোস্ট থাকবে, দেন আপনাদের শিক্ষক পোস্ট থাকবে, ঠিক আছে। তো একটা ভালো খবর হচ্ছে, সুখবর হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য। তো নতুন সরকার বসার পর বড় বড় খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আশা করছি নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে রাজ্য সরকার। তো এরকম আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি, ঠিক আছে, যে নোটিফিকেশন প্রকাশিত হবে শিগগিরই। ম্যাটারও প্রায় ক্লোজড। তো আশা করছি নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে নতুন রাজ্য সরকার। তো রাজ্যে মার্চের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। মার্চের মধ্যেই 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী ও অধ্যাপক নিয়োগ। মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপিকা ও শিক্ষাকর্মী পদে 50,000 শূন্যপদ পূরণ করা হবে, ঠিক আছে। রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সহ শিক্ষক, শিক্ষিকা ও প্রধান শিক্ষক, শিক্ষিকার পদ রয়েছে 2,32,954টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে 98,349টি। সারপ্লাস শিক্ষক রয়েছেন 28,614 জন। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, 2016 সালের নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী প্রার্থীর চাকরি চলে যায়। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট প্রথমে সময়সীমা বেঁধে দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে হবে, কিন্তু পরে তা বাড়ি 31শে আগস্ট করা হয়েছে। একাদশ দ্বাদশের কাউন্সেলিং শেষ হলেও এখনও নবম দশমের ইন্টারভিউ শুরু হয়নি। তাই 31শে আগস্টের মধ্যে নিয়োগের কাজ শেষ না হলে সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়োগ আগে করা হবে। তারপর নতুন 38,000 পদে নিয়োগের কাজ শুরু হবে। এই নিয়োগের মধ্যে প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মী আছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হবে, ঠিক আছে। এখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি থাকবে অবশ্যই। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লেকচার পদে নিয়োগ করা হবে। অন্যদিকে পিএসসির মাধ্যমেও কিন্তু নিয়োগ করা হবে। এখানে শিক্ষামন্ত্রী জানান, ক্লার্ক গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফল প্রস্তুত হয়ে গেছে, যে কোনো সময় ফল বেরোতে পারে। তবে প্রথমে শিক্ষক, শিক্ষিকার পদ পূরণ করা হবে, তারপরে কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগের কাজ শুরু হবে। তাই শীঘ্রই ক্লার্ক গ্রুপ ডি ফল প্রকাশিত হবে, এমনটা কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন, নতুন নোটিফিকেশন শীঘ্রই আসছে 50,000 এখানে মার্চের মধ্যে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে। শিক্ষক, কিছু গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নেওয়া হবে এবং রিসেন্ট তো রয়েছেই 2025-এর সিডি, ঠিক আছে। রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী।